3-4 দিন ধরে দেখো টানা বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি কমার কোনো নাম নেই। একটানা 4-5 দিন হয়ে গেল বৃষ্টি হয়েই চলেছে। এই ভোরবেলাও কত জোর বৃষ্টি হচ্ছে দেখো। জল তো জমে রয়েছে, পুকুর হয়ে রয়েছে পুরো। এদিকে দেখো বাসনও জমে রয়েছে। মানে 4-5 দিন হয়ে গেল বাসনই মাজতে পারছি না, এত জল কমার নামই নেই। এই এখন ভোরবেলা উঠে একটু আগে একটু বৃষ্টি ছিল না, তখন একটু গিয়ে কটা বাসন যে কটা রান্না করব সে কটা মেজে আনলাম। কি করবো, এত মাজা যাচ্ছে না, তবে বাথরুমে জল ঢুকে যাচ্ছে। চলো এই কদিন ধরে যেটুকু হোক করছি, কোনো মতে রান্না ওই করব। কালকে ডাল আছে, ভাত আছে, একটু ডিম ভেজে রেখে দেবো। কিছু করার নেই, আর কি করবো, বাসন মাজতে পারছি না। বৃষ্টি একটু কমতেই সংসারের কত কাজ করে নিলাম। আজকে এটাই শেয়ার করব বন্ধুরা তোমাদের সঙ্গে। তো দেখো কালকে তো মানে ওই আলু ভাজা ভাত আর ডাল না সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ডাল আর ফোড়ন দিতে পারিনি, তো ওই ডাল সিদ্ধ অনেকটাই ছিল। আজকে এখন একটু ফোড়ন দিয়ে নিলাম। এটা হচ্ছে অড়হর ডাল, তেঁতুল দিয়ে করেছি। হ্যাঁ, টক ডাল জাস্ট অসাধারণ লাগে। আর ডিমের অমলেট, এই হবে আজকের মেনু। কারণ আজকে প্রচুর মাজা ঘষা কাচা প্রচুর কাজ আছে। 5 দিন ধরে বাসন মাজতে পারছি না, সেই সমস্ত বাসন এখন মাজবো, গ্যাস ট্যাস পরিষ্কার করব, আমার এই ছোট্ট রান্নাঘরটা পরিষ্কার করব ভালো করে। ওই জন্য আজকে প্রচুর স্পিডে কাজ করছি। দেখো আজকে প্রায় 5 দিন পরে বাথরুমে জল কমলো। এই যে মনমনিকে ভালো করে মেজে ঘষে, মনমনির খাঁচা টাচা মেজে ঘষে চান করিয়ে দিয়েছি। দেখো ভালো করে ঘর দোর একদম পরিষ্কার করে দিয়েছি। আর এই চাদরটা আজকে এমনিতে প্রচুর কিছু কেচেছি আজকে। আজ একটা চাদর, তারপর বর্মশাইয়ের অফিসের জামা প্যান্ট কেচেছি। তো আজ আর কাচিনি বেশি কিছু, কারণ এখনো উঠোনে দেখো জল জমে রয়েছে। বাথরুমের জলটা কমেছে ঠিকই, কিন্তু উঠোনে এখনো জল, এখনো আকাশ মেঘলা, পুরোপুরি ভালো মতো রোদ্দুর ওঠেনি। তাই আজকে আর সব একসঙ্গে কাচলাম না। ওই চাদরটা ভোরানো আছে, ওটা ওই বাইরের গুলো শুকাক, তারপর ওটা কাচবো। ঘর দোর ভালো করে পরিষ্কার করে 1 গামলা যে এঁঠো বাসন ছিল সেগুলো গামলাটা শুদ্ধ ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এলাম। আর এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে। গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। এই যে ব্রাশ ট্রাশ রাখি সেটাও মেজে দিয়েছি। বিছানাটাও দেখো ঝেড়ে ঝুড়ে গুছিয়ে, এখানে জল পড়ছিল সব, সেই সমস্ত কিছু মুছে ঠুচে দেখো একদম প্লাস্টিক গুলো তুলে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে দিয়েছি। কিন্তু আজকে এসব কিছু দেখাতে গেলে না অনেক দেরি হয়ে যেত। এখন অলরেডি প্রায় 1:30 বাজে। এই এত কাজ করতে গিয়ে না অনেকটা টাইম লেগে গেল। বাসন টাসন মাজা, ঘর মোছা, কাচাকাচি এ সমস্ত করতে গিয়ে প্রচুর বাসন, প্রচুর, মানে এই 1 গামলা 2 গামলা মেজেছি। 2-3 দিন ধরে বাসন মাজতে পারিনি, এত জল ছিল। কি আর করব বলো। ওই জন্য, তাও এখনো ঘরে মেলা রয়েছে, ঘরের গুলো এখনো হাফ শুকনো হয়েছে, ওই জন্য অল্প করেই কাচলাম। এখন আবার অন্ধকার হয়ে আসছে। দেখো ঘর দোর একদম পরিষ্কার করে দিয়েছি, এখন আবার অন্ধকার হয়ে আসছে। ওই জন্য না অল্প করেই কেচেছি। ওই চাদরটা আবার কালকে দেখি কাচতে পারি নাকি। চলো এখন আমি স্নান করে পুজো দিই। ঘর দোর গুছিয়ে দিয়েছি। আজ দেখাতে গেলে আর কাজ হতো না। আলনার পর্দা মর্দা সব কেচেছিলাম, জানলার পর্দা জানলায় তো লাগিয়ে দিয়েছি পর্দা, আর আলনার পর্দাটাও এখন লাগিয়ে দিলাম। দেখো কি দারুণ লাগছে না। এটা আমার খুব একটা ফেভারিট শাড়ি। বর্মশাই প্রথম দিয়েছিল বিয়ের আগে এই শাড়িটা। এটা একটু না র্যাশ উঠে গেছে, দেখো এই যে একটু র্যাশ মতো উঠে গেছে, ওই জন্য বাতিল দিয়ে দিয়েছি। মানে কিছু জায়গায় এই যে চুমকিগুলো একটু পড়ে ঠরে গেছে, দেখো খুলে গেছে একটু। এগুলো পুরো এই যে চুমকি ভর্তি ছিল, এগুলো খুলে গেছে, তো ওই জন্য বাতিল করে দিয়েছি। কিন্তু কালারটা এত সুন্দর রয়েছে না, ওই জন্য ওটাকে আলনা চাপা দিয়ে রাখি যাতে আমার চোখের সামনে থাকে। খুব ভালো কিন্তু শাড়িটা, দেখো এখনো খুব গ্লেজি রয়েছে, একদম দারুণ। কিন্তু কাপড়টা, কালারটাও দারুণ, পরলে মানে যে কোনো কাউকেই সুন্দর লাগবে, এত সুন্দর শাড়ি। তো দেখো এখন একটু পর্দাগুলো দিয়ে দিলাম। এখানটা রান্না করি তো, ঘড়িটা এখনো টানানো হয়নি। এখানটা রান্না করি তো, নালে না ওই একটা ঝাঁজ উঠবে। এখানে সব শীতের জিনিসপত্র, সব এক্সট্রা জিনিসপত্র সব প্যাকেটে করে রেখে দিয়েছি। চলো
মুনমুনি এখন কাক হয়ে গেছে, কাকের আওয়াজ পেয়েছে, ও কাক হয়ে গেছে। কি হলো? বন্ধুরা এসছে, বন্ধুরা এসছে। হ্যাঁ, বন্ধুরা এসে ডাকাডাকি করছে। হ্যাঁ, বন্ধুরা এসে ডাকাডাকি করছে তোমায়, বলছে আসো খেলা করবো, আসো। গলাটা ব্যথা হয়ে যাবে, এত চিৎকার করে না, এত চিৎকার করলে গলা ব্যথা হয়ে যায়, গলাটা ব্যথা হয়ে যাবে। নড়ে উঠছো কেন? কে নাড়া দিচ্ছে তোমার? আচ্ছা, গলাটা ব্যথা হয়ে গেল, হয়ে গেল গলা ব্যথা। এত চিৎকার করলে গলা ব্যথা হয়ে যাবে। তুমি তো কাক নও মা, তাহলে কাক কাক করছো কেন? আরে গলাটা ব্যথা হয়ে গেল রে রে, ছোট্ট মনার গলা ব্যথা হয়ে গেছে গো, গলাটা ব্যথা হয়েছে। দাও হাত, দাও হাতটা, দাও দেখি, দাও। হ্যাঁ, দেখলে কথা শোনে কেরম। হাত ধরে রাখো শক্ত করে, হাত ধরে পুজো ঠাকুর দেখতে যাবে, নাহলে হারিয়ে যাবে। একবার পুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে দেখি কাঁধে করে একজন একটা বিড়াল নিয়ে গেছে, বিড়ালটা ঘুমিয়ে পড়েছে কাঁধের মধ্যে, হাত পা ছড়িয়ে। তোমাকেও নিয়ে যাবো আমরা ঠাকুর দেখতে। হ্যাঁ, খাবার দিতে হবে না, আমি খাবার চাইনি। মুখের মধ্যে স্টোর করে রাখে, সেই খাবারগুলো দিচ্ছে। এবার তো পেয়ারা খেলো। ছেড়ে দাও বাবু, ছেড়ে দাও, ছেড়ে দাও, অনেক কাজ আছে, জামা কাপড় ভাঁজ করবো। ছাড়ো ছাড়ো, খাবার দিতে হবে না। ওর কাছে খাবার চেয়েছে যেন কেউ, কেউ যেন চেয়েছে। থাক 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 মা, থাক, আর চিল্লিও না, গলাটা ব্যথা করবে। তো বন্ধুরা দেখো, আজ রাতের ডিনারে হবে ঘুগনি আর মুড়ি। আজ রুটি না, ঘুগনি মুড়ি। মুড়ি দিয়ে ঘুগনি খেতে দারুণ লাগে। এটা একটু ফুটলেই ঘন ঘন হয়ে যাবে। গুড ইভিনিং গাইজ। অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে সন্ধ্যের কাজকর্মগুলো সমস্ত কিছু করে নিচ্ছি। আজকে বর্মশাইয়ের আসতে অনেকটাই রাত হবে, প্রায় 11টা বেজে যাবে, ওই জন্য সন্ধ্যের কাজগুলো করে নিচ্ছি। রাতের ডিনারটাও রেডি করে নিলাম, মানে ঘুগনিটা করে নিলাম। বললাম তো মুড়ি দিয়ে খাবো আজকে, কারণ বর্মশাই মুড়ি দিয়ে খুব ভালো খায়। তো আমরা ওই জন্য একেবারে মুড়ি দিয়ে খাবো। একজন রুটি একজন মুড়ি কি খাবে, ওই জন্য মুড়ি দিয়েই খেয়ে নেব। আর এখন অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলো ভরেও নিলাম। আর এখন জামা কাপড়গুলো সব সন্ধ্যেবেলা ভরিয়ে রেখেছিলাম, ওগুলো একটু টান টান করে দিলাম, তাহলে শুকিয়ে যাবে। আর যেগুলো শুকিয়েছে সেগুলো একটু ভাঁজ টাজ করে জায়গা মতো গুছিয়ে নেব। টুকটাক সংসারে প্রচুর কাজ থাকে, কাজের তো আর শেষ নেই, সেগুলোই করছি। মেয়েকে এখন পড়তে বসিয়ে দিয়েছি, ওকে পড়া দেখাতে দেখাতে সংসারে কাজ করছি। একটা কমেন্ট পড়বো আমি এখন। কদিন আগে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল, আসলে আমি ওই যে তোমাদের বলি না স্কুলের জন্য ঘড়িটা 15 মিনিট ফাস্ট করে রেখেছি, ঘড়ির কথা মনে পড়লো, কমেন্টটা ভুলে গেছিলাম পড়তে আমি। তো আমাকে একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটা পড়বো, তোমরা একটু প্লিজ রিপ্লাই দিও উত্তর। নিরামিষ কিচেন সোনাবা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার রাতের ডিনার থেকে শুরু করে মাছ রান্না, শাড়ি, ম্যাচিং ব্লাউজ, এভরিথিং ইজ ওকে, বাট ঘড়ি কখনো ফাস্ট রাখতে নেই বা স্লো করে রাখতে নেই, এতে বাস্তব বা ঘরের অনেক সমস্যা হয়। তোমাদের হয় কি না জানি না। গুগলের যে টাইম আছে সেই অ্যাকুরেট টাইম ঘড়ির টাইমিং রাখতে হয়, তাহলে ভালো হয়। আর একই ঘরে মনে হয় দুটো আয়না রাখতে নেই, আয়না যদিও বা থাকে সেটা পর্দা দিয়ে রাখতে হয় রাতের বেলা। এটা কমেন্ট করেছে আমাকে। তো বন্ধুরা, ঘড়ির যে কথাটাও বলেছে ফাস্ট বা স্লো করতে নেই, সেটা আমার ঠিক জানা নেই। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও এটা কি ও ঠিক বলেছে, মানে ঘড়ি কি সত্যি আদতে ফাস্ট বা স্লো করতে নেই, অ্যাকুরেট টাইম রাখতে হয় গুগলের টাইম অনুযায়ী। এটা আমি ঠিক জানি না, আমাকে জানিও তোমরা কি করো সেটা জানিও। আর রইল বাকি আয়নার কথা, তো হ্যাঁ একদম এই কথাটা একদম ঠিক বলেছো, কিন্তু বিয়ের আগে আমি এটা জানতাম না, যখন জানতে পেরেছি তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তাই কিছু করার নেই। আর পর্দা দেওয়ার মতো পজিশন নেই, তাই আর পর্দাও দিতে পারিনি। তো যারা এখনও সবে নতুন সংসার করছো বা জিনিসপত্র কিনবে ভাবছো, তারা অন্তত বেডরুমে একদম আয়না রাখবে না, আয়না রাখলে
সংসারে প্রচুর ঝগড়া ঝামেলা অশান্তির সৃষ্টি হয়। আয়না যত ঘরে কম রাখা যায় ততই ভালো, রাখলে পর্দা দিয়ে রাখতে হয়, এটা একদম ঠিক বলেছ। তো আমার তো পর্দা দেওয়ারও পজিশন নেই, বা এখন কিনে ফেলেছি, কি করব, ওই জন্য কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবেলার অনেক কাজকর্ম করে নিলাম, বরমাসের তো আসতে দেরি হবে। চলো আমি আর মেয়ে একটুখানি চা খেয়ে নিই। তো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমাদের মতামত কি, ঘড়ির টাইমটা স্লো বা ফাস্ট কি করতে নেই, একদম কি অ্যাকুরেট টাইম রাখতে হয় কিনা, প্লিজ জানিও।